নমস্কার বন্ধুরা, আরকেন কিচেনে আজ আমরা মাছের ঝাল বা মাছের রসা রান্না করব। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো ধুয়ে সমস্ত জল ঝরিয়ে একটি পাত্রে রাখবো। এরপর এতে নুন, পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে মাছগুলো সব মাখিয়ে বা ম্যারিনেট করে রাখবো। মাছগুলো সব ম্যারিনেট হয়ে গেলে এরপর কড়াতে সর্ষের তেল দেব এবং সর্ষের তেলটা গরম হয়ে এলে এর মধ্যে নুন, সামান্য পরিমাণ হলুদ দেব, যাতে মাছটা যখন তেলে ছাড়বো যাতে না ছেটে গায়। সামান্য পরিমাণে নুন হলুদ দিলে তেলের মধ্যে মাছগুলো ফটফট করে ছিটবে না। সেই জন্য আমি সবসময় নুন আর হলুদ অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে তারপরে মাছগুলো ভাজি। এইভাবে আমি এক এক করে মাছগুলো সব ভেজে নেব। দেখো মাছগুলো সব লাল লাল হয়ে ব্রাউন ব্রাউন হয়ে এপিট ওপিট করে ভালো করে ভাজা হলে মাছগুলো সব এক এক করে তুলে নেব। এইভাবে মাছগুলো এক এক করে এপিট ওপিট করে লাল করে ভেজে মাছগুলো এরমভাবে তুলে নিতে হবে। এরপর সমস্ত মাছ ভাজা হয়ে গেলে কড়াতে আমার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট যেটা আমার করা ছিল সেটা দিয়ে দেবো। এরপর ওতে টমেটো কুচো, কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেবো। তারপর মাপ মতো নুন দেব, অল্প করে ধনে গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো মাপ মতন দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে আস্তে আস্তে করে নেড়ে গ্যাসটাকে আস্তে করে ঝিমে আঁচে একটা চাপা দিয়ে ভাপেতে এই মশলাটা সিদ্ধ হতে দেবো। এরপরে কিছুক্ষণ পরে এই মশলাটা যখন ভাজা ভাজা হয়ে লাল লাল মতন হয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতন অল্প করে জল দেব। তারপরে জলটা যখন অল্প করে ফুটে যাবে, জাল উঠে যাবে, তখন এর মধ্যে এক এক করে মাছগুলো সব ছেড়ে দেবো। তারপরে ঢাকনাটা বন্ধ করে আবার ঝিমে আঁচে এটা হতে দেবো। কিছুক্ষণ হবার পর মাছের জল যখন শুকিয়ে মাছের ঝাল রেডি হয়ে যাবে। এই আমি মাছগুলো সব ছেড়ে দিলাম। জাল উঠলে মাছগুলো সব ছেড়ে ঢাকনা দিয়ে দিলাম, চাপা দিয়ে দেবো। এবং কিছুক্ষণ হতে দেবো। এই দেখো বন্ধুরা, এই হয়ে গেল আমার মাছের ঝাল রেডি। আমার এটা ভাল লাগলে প্লিজ তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।